ছিল সামথিং রাজা এরকম কিছু একটা, এবং সে একজন প্রত্যক্ষদর্শী ছিল, সাক্ষী ছিল। এইটা একটা গণধর্ষণের ঘটনার এখনো চার্জশিট রেডি হয়নি, সত্য উদ্ঘাটন হয়নি, আরো কারা কারা যুক্ত ছিল সবটা এখনো স্পষ্ট হয়নি। তার আগে যার মুখ থেকে বিজেপির নেতার নাম বেরোলো তাকে এনকাউন্টার করে সরিয়ে দেওয়া তো আসলে একটা ঘৃণ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্র। এটা তো একদম স্পষ্ট। তাহলে এই ঘটনাটা মানে যেখানে প্রমাণ লোপাট করা হচ্ছে সেটাকে ন্যায় বিচার বলে যারা দাগাচ্ছে তারা তো আসলে ন্যায় বিচার চাইছে না, তারা ধর্ষণের পক্ষে। তার মানে রিপাবলিকের মতো চ্যানেলগুলো, ময়ূক রঞ্জন ঘোষের মতো অ্যাঙ্কারগুলো, এরা আসলে একটা পোটেনশিয়াল রেপিস্ট বলেই একজন রেপের ঘটনার প্রত্যক্ষদর্শী, সে একজন অভিযুক্তের নাম বলে ফেলেছে বা বলে ফেলতে পারে এইরকম একটা সন্দেহের আবরণ ছিল বলে তাকে হচ্ছে গিয়ে একেবারে এনকাউন্টার করে দিল। এটা নিয়ে আমরা কি বলবো? আমরা এনকাউন্টারের বিরুদ্ধে, তার কারণ আমাদের ভারতবর্ষের সংবিধানে এনকাউন্টারের কথা বলা নেই। অনেকগুলো প্রশ্ন আছে। রাতের অন্ধকারে ওখানে আবার ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করতে যাওয়ার কি দরকার ছিল? অভিযুক্তের হাতে হাত কড়া পরানো ছিল না? যদি ধরেও নি যে অভিযুক্ত পালাচ্ছিল, তার পায়ে গুলি করা যেত না? কোমরের নিচে গুলি করা যেত না? এনকাউন্টার ভারতবর্ষের সংবিধানে নেই। এবার যদি সংবিধান বহির্ভূতভাবে এক্সট্রা জুডিশিয়ালি মানুষকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, সেইটা তো মানবাধিকার লঙ্ঘনই। হতেই পারতো অভিযুক্ত, তারপর ভারতবর্ষের সংবিধানের মতো করে গিয়ে যদি তার ফাঁসি হতো সেটাও একরকম হতো। কিন্তু তার আগে সরিয়ে দেওয়া হচ্ছে মানে তো আদতে আসল আরো যারা দোষী আছে, ও হয়তো দোষী, তার সাথে আরো যারা দোষী আছে তাদেরকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে। বিজেপি নেতাদের নাম ও মুখে নিয়ে আনছিল বলে ওকে আর কি মাঝরাতে উড়িয়ে দেওয়া হলো, এছাড়া আর কিছু না। আর জি করের ঘটনা যখন ঘটেছিল তখন এই ময়ূক রঞ্জন ঘোষ তো ব্যাপক চিল্লামিল্লি শুরু করে দিয়েছিল তার স্টুডিওতে, বিচার চাই বলে। আর আজকে এসে বলছে বিচার চাই না, বামের আন্দোলনের রসদ পাচ্ছে। আন্দোলনের রসদ না, আন্দোলনেই বৃষ্টি ভিজে যদি সব ঠিক থাকতো আমরা আন্দোলন করে কি মজা পেতাম? আমাদের এই সময়গুলোকে এই একটা প্রোটেস্টের মধ্যে দিয়ে আন্দোলন করতে হচ্ছে, তার কারণ এমন সরকার আছে যে সরকার মানুষের সাথে ক্রমাগত অন্যায় করে যাচ্ছে, যার বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ চালিয়ে যেতেই হবে। বারুইপুরের ঘটনাতে যারা যারা অভিযুক্ত তাদেরকে সামনে আনা হোক, চার্জশিট গঠন করা হোক এবং সঠিক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি দেওয়া হোক। এটা হলে আন্দোলন থেমে যাবে, এই আন্দোলনটা থেমে যাবে। আন্দোলনের রসদ পাওয়ার মানে পাচ্ছে বামেরা, এটা নিয়ে উনি হয়তো বাঁকা হাসি দিতে পারেন, কিন্তু ওনাকে আগে এইটা সাংবাদিক হিসাবে ওনার তো একটা ভূমিকা আছে যে যখন এই রাজ্যে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল তখন অথরিটিকে কোশ্চেন করা, পাওয়ারকে কোশ্চেন করা, এই ঘটনা যারা ঘটিয়েছে পুলিশের কেন এত নেগলিজেন্সি সেই নিয়ে কোশ্চেন করা, এটাই তো সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়ে। আমি একজন সাংবাদিকতা এবং গণবিজ্ঞাপনের ছাত্র, এই এথিক্সগুলো আমরা আমাদের সিলেবাসে পড়ে এসেছি, ময়ূক রঞ্জন ঘোষরা পড়ে আসেনি। বিজেপি গোটা রাজ্য জুড়ে এই মব কালচার চালিয়ে যাচ্ছে এবং সেটাকে দেখাচ্ছে এমনভাবে নাম দিচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত গণরোষ। আসলে স্বতঃস্ফূর্ত গণরোষ না। আজকে সকালে আবার একটা ভিডিও দেখলাম, একজন গিয়ে একজন বয়স্ক মানুষকে ডিম ছুঁড়েছে, সে জিজ্ঞেস করতে বলছে বিজেপি থেকে আমাকে তো অর্ডার দেওয়া হয়েছে। মীনাক্ষী মুখার্জির গাড়ি শীতলকুচিতে যাচ্ছিল, সেখানে একজন আমাদের সিপিআইএম কর্মীকে ওখানকার গোরক্ষা বাহিনী একেবারে নৃশংসভাবে খুন করেছে। তার বাড়িতে মীনাক্ষী মুখার্জি যাচ্ছিল, তার গাড়িতে হচ্ছে বিজেপির মবেরা গিয়ে হচ্ছে ডিম ছুড়েছে। উপাসনা চৌধুরী, মমতা ব্যানার্জিদের উপর অ্যাটাক হচ্ছে। গোটা রাজ্যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে গণক্ষোভ ছিল, সেই গণক্ষোভটাকে ঢাল করে ওরা ডিম ছুঁড়ে একটা বড় অংশের মানুষের সম্মতি আদায় করে নিতে চাইছে ডিম ছোঁড়াটার সপক্ষে, মব কালচারের সপক্ষে, মব লিঞ্চিংয়ের সপক্ষে। এইটাকে ব্যবহার করে আগামী দিনে যেই সরকারের বিরুদ্ধে কথা বলবে, যেই সরকারকে প্রশ্ন করবে, যেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার বিরুদ্ধেই বিজেপি সংগঠিতভাবে লোকজনকে ডিম হাতে কখনো অস্ত্র হাতে লেলিয়ে দেবে, ওকে গিয়ে মারো এবং সেটাকে স্বতঃস্ফূর্ত গণরোষ বলে মিডিয়াতে তুলে দেবে। এটাই ওদের স্ট্র্যাটেজি।